নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা প্লিজ তোমরা দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আমি এখন বসে আছি দীঘার হোটেলে, ব্যালকনিতে বসে বসে দেখছি রাস্তা দিয়ে কত গাড়ি পেরিয়ে যাচ্ছে, কত বাইক পেরিয়ে যাচ্ছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। সকাল থেকে ঝিমঝিম করে কিছু খুব হালকা বৃষ্টি হচ্ছে, তো দেখতে ভালো লাগে না বলো? ব্যালকনিতে বসে হালকা ঝিমঝিম করে বৃষ্টি হবে, আর তার সাথে যদি এক কাপ গরম চা থাকে তাহলে তো ব্যাপারটা আরও জমে যায়। তারপর চাটা খেয়ে আমরা এখন বেরিয়েছি বাজার করতে, আমি, বাবা আর আমার হাজব্যান্ড। আমরা কোথাও গেলে বাবা মা আমাদের সাথে থাকি, কারণ বাবা মাও পছন্দ করে না আমরা ছাড়া কোথাও ওরা যাক, আবার আমাদেরও ভালো লাগে না যে বাবা মা আমাদের সাথে না গেলে আমাদেরও ঠিক ভালো লাগে না। তো এখন আমরা বাজারে চলে এসেছি। এখানে আমরা এসে মোট 3 রকম মাছ নিয়েছি, আর আমার ছেলের আবদার ছিল আমার জন্য সমুদ্রের কাঁকড়া নিয়ে আসবে, তাই কাঁকড়াও নেওয়া হয়েছে ওর জন্য। প্রথমে আমরা নিয়েছিলাম পমফ্রেট মাছ, আর তারপর গিয়েছিলাম চিংড়ি মাছ, বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছিলাম, আর নিয়েছিলাম কাতলা মাছ। কারণ পমফ্রেট চিংড়ি তো নেওয়া হয়েই ছিল, আর আমার বাবার প্রিয় খুব কাতলা মাছ, তাই বাবার জন্য কাতলা মাছ নেওয়া হয়েছিল, আর ছেলের জন্য কাঁকড়া নিয়েছিলাম। মাছের বাজারটা দেখে সত্যি মনটা কি ভরে গেল। এরকম মাছের বাজার সমুদ্রের ধারেই কিন্তু বেশিরভাগ দেখা যায়, কারণ কত রকমের মাছ, আর অর্ধেক মাছের হয়তো আমরা নামই জানি না। তো একদম আমরা যেহেতু হোটেলেতে রান্না করে নিজেরা খেয়েছি, তাই মাছগুলো এখানে একজনকে দিয়ে কাটিয়ে নিচ্ছি। 500 মতন মাছ কাটার দরুন নিচ্ছে 15 টাকা করে, 500 মাছ কেটে দেবে 500 গ্রাম, তার জন্য নেবে 15 টাকা। তাই পমফ্রেট মাছগুলো আর চিংড়ি মাছগুলো আমরা এখান থেকে একদম কেটে ছাড়িয়ে নিয়ে যাচ্ছি। এই হলো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের সাইজগুলো সত্যিই খুব বড় বড় ছিল এবং খেতেও খুব সুন্দর ছিল। তো বাজার টাজার হয়ে যাওয়ার পর কিছু সবজি বাজার করা ছিল, ওই ধার থেকে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা এইগুলোও আমাদের নেওয়া হয়ে গেছিলো। তারপর ননায়ের বাবা বলল কি যে ওদের জন্য কিছু টিফিন নিয়ে যায়, কারণ ওরা তো মুড়ি খেতে চায় না। আমার ছেলে মেয়ে খুব একটা মুড়ি এখন ভক্ত না, যেহেতু মেয়ে বাইরে থাকে মুড়ি তো ওখানে খাওয়াই হয় না, আর ছেলের মুড়ি খাওয়ার কোনো অভ্যাসই নেই, খুব অল্প পরিমাণে খায়। তাই ওদের জন্য পরোটা কিনে নিয়ে গেছিলাম, আমার মা, আমার ছেলে আর আমার মেয়ের জন্য পরোটা কিনে নিয়েছিলাম। এখানে এখন আমরা হোটেলে চলে এসেছি, দিয়ে আমি এসে ভালোভাবে মাছগুলোকে সব নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর এইদিকে আমার মা এখন ভাজছে গরম গরম পেঁয়াজি মুড়ি খাওয়ার জন্য। কারণ আমি, বাবা, আমার বর সবাই তো মুড়ি খাবো। তো চলো এখন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের একটা নতুন ভিডিও নিয়ে। সমুদ্রের ধারে যখন যাব তোমাদেরকেও সাথে নিয়ে যাব, তোমরা প্লিজ আমার সাথে থেকো, আর ভিডিওগুলো বলো কেমন লাগছে, আর পারলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আবার কিন্তু শেষে বললাম, কারণ তোমাদের একটা লাইক পেলে মনটা ভালো হয়ে যায়।